আসসালামু আলাইকুম। ইনটেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে আজকে 1014 কোটি টাকার লেনদেন। গতকালকের তুলনায় লেনদেনের পরিমাণ কম আজকে। তো 64 পয়েন্টের মতো মাইনাস। মার্কেটের গ্রাফ দেখলেই বোঝা যাচ্ছে যে মার্কেট অনেক বেশি মানে অবস্থায় ছিল, এলোমেলো অবস্থায় ছিল। ঠিক সিদ্ধান্ত নিতে পারতেছিল না মার্কেট যে আসলে কী করবে। এটা আসলে ভয় ধরানো। আমি মনে করি শেষ মুহূর্তে হয়তো ফ্যানিক তৈরি করে আপনাদের থেকে শেয়ার কালেকশন করার একটা ধান্দা। যারা ক্যাশ করেছিলেন তাদের শেয়ারগুলো কিন্তু কালেকশন করতে পারে নাই, এটা আমার ধারণা। বড় বিনিয়োগকারীরা এখন একটা কারেকশানের অবস্থা তৈরি করে আসলে শেয়ারগুলোকে কালেকশন করে নেওয়ার চেষ্টা হতে পারে। 277টা লুজার আর গেইনার 112টা। এখানে যদি আমি দেখি গেইনারে যদি দেখি আজকে এলোমেলো অবস্থা। গেইনারে নির্দিষ্ট কোনো সেক্টর এখানে আসলে কাজ করে নাই। ফাইন্যান্স আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, সিমেন্ট আছে, ব্যাংক আছে, টেক্সটাইলও আছে। আর লুজারের বিষয় তো দেখার কিছু নাই, অনেক। ভ্যালুতে যদি দেখি ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনিলিভার, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক। ভলিউম যদি দেখি আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। আর ট্রেডেও সেম। এখন এখানে আসলে বারবারই মার্কেট দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ক্যান্ডেল যদি দেখি সরি ক্যান্ডেলটা যদি দেখি, ক্যান্ডেলটা আসলে ভলিউম তো কম গতকালকের তুলনায়, এবং লাল একটা ক্যান্ডেল আসলো আজকে। যদিও এখানে বাইরেরা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু দিন শেষে আসলে বাইরেরা এটা সাকসেসফুলি ফুরুট হতে পারে নাই, যার কারণে সেটা মাইনাসে হয়েছে। তবে আগামীকালকে মার্কেট কতটুকু, আমি বলবো ভলিউম যেহেতু বাড়ে নাই, মার্কেট হয়তো আগামীকালকে ভলিউমের পরিমাণ আরও কমতে পারে। যদি ভলিউম কালকে কমে তাহলে ক্যান্ডেলও লাল আসবে, এটা মোটামুটি বলা যায়। আগামীকালকের ক্যান্ডেলও লাল আসার সম্ভাবনা আছে। যদি কারেকশান, এটাও কারেকশান হিসেবে ধরা যায়। আরও একটা ক্যান্ডেলও যদি লাল আসে সেটাও কারেকশান হিসেবে ধরা যায়। কিন্তু এরপর যদি আরও নিচে চলে আসে তাহলে বুঝতে হবে আসলে এটা ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল। তো এখান থেকে যদি ঘুরে যায় তাহলে তো সেটা আলহামদুলিল্লাহ ভালোই। এখানে একটা ক্যান্ডেল আছে এরকম, যদি এখন এটা ওইভাবে কাজ করে কিনা। এই ক্যান্ডেলটা কিন্তু সেম, যে ক্যান্ডেলটা দেখতেছেন এটা কিন্তু আপ ট্রেন্ডের একটা ক্যান্ডেল ছিল। এখান থেকেও কিন্তু মার্কেট ঘুরে যেতে পারে। এখন দেখা যাক আগামীকালকে কী হয়। বাকিটা আমার কাছে মনে হচ্ছে যে কালকে মার্কেট খুব বেশি ঘুরবে না। এখন বাকিটা দেখার বিষয়। যেহেতু ভলিউম কমে গেছে গতকালকের তুলনায়, আজকের ভলিউম অনেক কম, সুতরাং মার্কেট ঘোরার সম্ভাবনা আমি মনে করি একটু কমে। দেখা যাক কী হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।